দেশের ৩,৩২০টি পোশাক কারখানার ছাদে প্রায় ১,৭৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, এমন তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপেটে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে আলোচনার সভায় সংস্থাটি জানায়, এই সম্ভাবনা কাজে লাগাতে পারলে বড় কারখানাগুলো চাহিদার প্রায় ৪০% পূরণ করা সম্ভব। এদিকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ফের বন্ধ হয়ে গেছে গ্যাস সরবরাহ। সেলিম মালিকের রিপোর্ট। গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি ধরা পর থেকে সারা দেশে দেখা দেয় তীব্র গ্যাস সংকট। বিদেশি কারিগরি টিমের সহায়তায় মেরামতের পরও স্বাভাবিক হয়নি সরবরাহ। বুধবার রাতে এলএনজি কার্গো সংকটে এক্সিলারেট এনার্জির ভাসমান এই টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সারা দেশে দেখা দিয়েছে বিদ্যুতের তীব্র লোডশেডিং। কোনো এলাকায় বিদ্যুৎবিহীন থাকছে 10 ঘন্টারও বেশি। জ্বালানি সংকটে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা। এমন বাস্তবতায় সিপিডির আলোচনা সভায় জানানো হয়, পোশাক কারখানাগুলোর ছাদে ১,৭৬৮ মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। গার্মেন্টস খাতে সব মিলে প্রায় ৯.৭ মিলিয়ন স্কয়ার মিটার জায়গা রয়েছে, যেখানে রুফটপ সোলার হতে পারে ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এবং যেখান থেকে প্রায় ১,৭৬৮ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করবার সম্ভাবনা রয়েছে। আর সুযোগের সবটুকু কাজে লাগানো গেলে এই খাতের চাহিদার প্রায় ৪০% পর্যন্ত পূরণ করতে পারে সৌর বিদ্যুৎ। ইলেকট্রিসিটি কাভারেজ বাড়ানো সম্ভব বড় ফ্যাক্টরিগুলোতে 40%, সুতরাং সেটা সুযোগ আছে তাদের। মিডিয়ামগুলোর জন্য 33% এবং স্মলগুলোর জন্য 38%, সুতরাং এই সুযোগ তাদের আছে। ইলেকট্রিসিটি, নট এনার্জি, গ্যাস বা বয়লার বা ডিজেল সেগুলো বলছি না। সিপিডি জানিয়েছে, ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ প্রয়োজন প্রায় ১৩,০০০ কোটি টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।